বহরমপুর দিকে নজর রাখতে হচ্ছে। বহরমপুরে বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র উদ্ধার, বিপুল আগ্নেয়াস্ত্র উদ্ধার বহরমপুরে। আপনাদের জানাবো, তবে তার আগে যে ছবি আপনাদের দেখাচ্ছি, বহরমপুরে বিপুল আগ্নেয়াস্ত্র উদ্ধার, স্টেডিয়াম সংলগ্ন এলাকা থেকে উদ্ধার আগ্নেয়াস্ত্র। প্রণব রয়েছে টেলিফোন লাইনে। প্রণব, বহরমপুরে বিপুল আগ্নেয়াস্ত্র উদ্ধার, কোথা থেকে উদ্ধার? এখনো পর্যন্ত কাউকে পুলিশ আটক বা গ্রেফতার করলো? কে বা কারা এই আগ্নেয়াস্ত্র সেখানে মজুত করছিল? দেখো, বহরমপুরের একবার শহরের প্রাণকেন্দ্র যে স্টেডিয়াম মাঠ আছে, সেখান থেকে এই দুজনকে আলফাজ মন্ডল এবং মনিকা বিবি, তাদের মধ্যে একজন মহিলা, তার নাম হচ্ছে মনিকা বিবি, তাদেরকে সন্দেহ হয়। বহরমপুর থানার পুলিশ তাদেরকে গ্রেপ্তার করে এবং তাদের কাছ থেকে তোমরা 8টা তোমার 7.6mm তোমার পিস্তল এবং 100 রাউন্ডের মতন কার্তুজ এবং 16টি তোমার ম্যাগাজিন এই কিন্তু পাওয়া গেছে। তারা মুঙ্গের থেকে নিয়ে আসছিল অস্ত্রগুলো। এবং এই যে আলফাজ মন্ডল এবং মনিকা বিবি দুজনের বাড়ি কিন্তু জলঙ্গির ঘোষপাড়া, একবারে সীমান্ত এলাকাতে। পুলিশের প্রাথমিক অনুমান যে সেগুলো বাংলাদেশে হয়তো পাচার করার উদ্দেশ্যে কিন্তু তারা নিয়ে এসেছিল এবং বিহারের মুঙ্গের থেকে নিয়ে এসে ট্রেন ধরে তারা তোমার ফরাক্কা থেকে বাসে করে বহরমপুর বাস স্ট্যান্ডে নামে। তারপরে কিন্তু হাত গোল হওয়ার কথা ছিল সকালবেলাতেই। তার আগে কিন্তু পুলিশ বিশেষ সূত্রে খবর পেয়ে, এসওজি টিমের বিশেষ সূত্রে খবর পেয়েই কিন্তু তাদেরকে দুজনকে গ্রেপ্তার করা হয়। এবং এত বিশাল পরিমাণ অস্ত্র তারা কেন নিয়ে আসছিল, কোথায় যাচ্ছিল, এর সঙ্গে আর কারা কারা জড়িত, তাদেরকে কিন্তু আজকে 10 দিনের পুলিশ হেফাজতের আবেদন করেছে। তাদেরকে যেভাবে গ্রেপ্তার তুমি বললে, সেখানে এই গ্যাংয়ের সঙ্গে যে মহিলারা যুক্ত রয়েছে সেটাও নিশ্চয়ই স্পষ্ট হয়েছে পুলিশের কাছে। প্রণব, এটা বোধহয় স্পষ্ট হয়েছে এই গ্যাংয়ের সঙ্গে মহিলারা যুক্ত, কারণ তুমি যেমনটা বললে পুলিশের জালে ইতিমধ্যে এই ঘটনায় 2 জন, তার মধ্যে মহিলা রয়েছে। মহিলা যে যুক্ত রয়েছে এই গ্যাংয়ের সঙ্গে, এটা স্পষ্ট হয়েছে, তাই তো? একদম তাই। দেখো, মহিলাদেরকে ব্যবহার করছে এই গ্যাংয়ের সঙ্গে। বিশেষ করে আমরা কদিন ধরে দেখছি যে জেলা পুলিশের পক্ষ থেকে বোমা মুক্ত করার জন্য কিন্তু একটা বিশেষ অভিযান চালিয়েছে। সেখান থেকে প্রচুর পরিমাণে বোমা এবং বোমা যারা তৈরি করে তাদেরকে অ্যারেস্ট করা হচ্ছে। এরই মধ্যে কিন্তু এই অস্ত্র পাওয়া গেল এবং যেখানে কিন্তু মহিলাদেরকে ব্যবহার করা হচ্ছে এবং বারে বারে কেরিয়ার হিসাবে এই গ্রামের গরিব মহিলাদেরকে কিন্তু ব্যবহার করছে এই অস্ত্র কারবারিরা, এবং যারা মাদক কারবারি তারাও কিন্তু ব্যবহার করছে। এবং সেখানে কিন্তু পুলিশের উদ্বেগ আরো বাড়িয়েছে এবং সেই কারণে কিন্তু নজরদারিও বাড়ানো হয়েছে এবং নজরদারির জন্য কিন্তু এই দুজনকে গ্রেফতার করা সম্ভব হয়েছে।